প্রচুর ঠান্ডা। আর এই দেখো ঢাকা ঢুকে নিয়ে চলে এসেছি। আর এই দেখো বিরিয়ানি খাবো আমি। এই দেখো বিরিয়ানি, আর রান্না করে একটু কাজ ছিল। এই দেখো আমাকে ভালোবেসে 2 পিস আলু দিয়েছে, দেখছো ভালোবাসে আমাকে, তাই জন্য 2 পিস আলু। আমি আবার চব্বচস্য করে লোকের খেয়ে পরে গাল দিতে পারি না, নিন্দা করতে পারি না, বুঝেছো? একই সঙ্গে খাবো, একই সঙ্গে চব্বচস্য করে গিলে নিয়ে আবার তাদেরকেই নিন্দা করবো, এটা আমার দ্বারা এবার ঠিক হয় না। অনেকের হয়, বাট আমার হয় না। আমি আবার চট করে কারোর বাড়িতে খাই না, খেয়েছি একবার, বাবারে যা কথা শুনতে হচ্ছে। কিন্তু কি বলতো, খাবার টাকা পে করে দিয়েছি। ওর অনেকে আছে জানো তো, তারই খাবে আর তারই পন্দে আছলা বাস ভরে দেবে। দেখতে পাচ্ছ না ইউটিউবের দালাল, তারপরে এসব, এগুলোকে দালালি বলে। এগুলো দালাল, নামটা ঠিকই দিয়েছি, দালাল, বুঝেছো? তো আমি এখন বিরিয়ানিটা খেয়ে আসি, তারপরে তোমাদের সামনে কিছু কথা বলবো। না বললে হবে না, আমি আগে খেয়ে নিই। আর দেখো সত্য কথাই বলতে আমার কষ্ট নেই, তখন তোমরা বলবে খাওয়ার খোটা না। আরে ভাই একই সাথে খেয়ে আবার কি করে বদনাম করতে পারে তার, আমি এটা ঠিক হজম করতে পারলাম না। এরকম মানুষ না দেখলে হয়তো আমি ঠিক চিনতে পারতাম না। দেখছি সামনে অনেক রকম মানুষই দেখছি। এগুলো হলো স্বার্থপর, নাম্বার 1 চিটিংবাজ। হ্যাঁ, আবার বলবে খাওয়ার খোটা দিচ্ছে সময়, 100 বার বলবো, 100 বার দেবো। খাওয়ার খোটা না, কি বলতো, মানুষের বাড়িতে খেয়ে এলে একটুখানি অন্তত ইয়ে করতে হয়। দেখো না পাঠাতে বাড়িতে আমি খেয়ে এসেছি, খাওয়ার টাকা দিয়ে দিয়েছি, তাও একটুখানি ইয়ে করি। আমি আবার খাবো, কারোর কমিউনিটিতে ঝুলে সেখান থেকে ভিউজ তুলবো, সেখান থেকে আর্নিং করবো, তারপরে বাস আমি আবার দিতে পারি না। এটা হলো আমি, বুঝেছো? তো চলো আগে খেয়ে নিই, খাবার সামনে রয়েছে। এরকম খাবার যদি সামনে থাকে বকবক করা যায় বলো তো? আগে খেয়ে তারপরে আসছি তোমাদের সাথে কিছু কথা বলতে। হ্যাঁ, বেইমানগুলোকে দেখ, বেইমানগুলোর মুখোশ ছিটতে আসছি। ওয়েট অ্যান্ড ওয়াচ। পারিস রে তোরা বেইমানি করতে? কি করে পারিস তোরা বেইমানিটা করতে লোকের বাড়িতে খেতে এসে? হ্যাঁ, এই কথাটা আমাকে বলেছিলিস না? আজ তোরা কি করছিস? মন্দিরার সঙ্গে একই ফ্ল্যাটে খেলি, তারপরেও তো বেইমানিটা করলি। এখন মন্দিরা তোর খুব শত্রু হয়ে গেছে, মন্দিরার কমিউনিটিতে উঠলি। দেখ তোর লেভেলটা দেখ। আজকে এই ভিডিওটাতে মন্দিরা, সোমনাথ, এই দালাল তো আছেই, আর তার সাথে এই যে কিছু ছাগল, আর ছাগলের সব মানে দল বল যারা আছে তাদেরকেও বলতে চাই, আমার এগেনস্টে ভর কাচ্ছিস। দেখ আমরা এরকম হতে পারবো না। তো তোকে আমি এই ভিডিওতে বেশি প্রায়োরিটি দেবো না, কেননা আমাকে একটা ভিডিও করতে হবে, কেননা তুই যে কমিউনিটি পোস্টটা আমাকে নিয়ে দিয়েছিস সেটা আমি বুঝতে পেরেছি। তো তোর মুখোশটা এবার আস্তে আস্তে সব খুলবে। আমি কিন্তু তোর এগেনস্টে কাউকে বলিনি ভিডিও করতে, ঠিক আছে? হ্যাঁ, এটা অবশ্যই বলতে পারিস, তুই যখন ফোন করেছিলিস আমাকে মুনমুন্দির এগেনস্টে এবং মিলি চ্যাটার্জির এগেনস্টে অনেক কিছু বলেছিস। এটা তুই বলিস, এটা তুই বলতেই পারিস, সৎ সাহস থাকলে বলবি, ঠিক আছে? বড় বড় কথা বলবি না। আর দালাল, ভাগ্নে ভাতারি দালাল, ভাগ্নে ভাতারি গুতোপাত দালাল, বুঝেছো বন্ধুরা? তো এই যে এবার আসি দালালকে। কি মজা, কি মজা, কি মজা, কি মজা লাগছে বিশ্বাস কর। দেখ আজকে আমরা সত্য, এই সত্যকে না মানুষ চিনতে পেরেছে। যাক, সোমনাথ আর মন্দিরা যে চিনতে পেরেছে কোনটা সত্য আর কোনটা ভুল, সেটা জেনে খুব শান্তি পেলাম। তো এখানে বলি শোন, অনেক তো নষ্ট করলি, অসভ্য বেজম্মা একটা মেয়ে ছেলে, তোকে বলছি এবার ছাড়। তোর বুঝতে পারছি জ্বালাটা কোথায় হচ্ছে, চিরবিরিয়ে জ্বলছিস তাই না? জল জল জল, আরো জ্বলবি, আরো জ্বলবি। আমাদের সঞ্জয় দা না, সঞ্জয় দা বুঝলি, আমাদের বট গাছ, বুঝেছিস? বট গাছের মতো ছায়া। একটা কথা সঞ্জয়দার কাছ থেকে ভীষণ ভালো লাগে, এই জিনিসটা শুনতে আমার ভালো লাগে, যেটা তোর মুখ থেকে আজ পর্যন্ত শুনিনি। আজকে বলেছি সঞ্জয়দা তুমি আমাদের বট গাছ, আর সঞ্জয়দা একটাই কথা বললো, আপনারা পাতা, আমি যদি বট গাছ হই আপনারা ডাল পাতা, ছায়া দিয়ে রাখেন। এটা শুনতে না ভীষণ ভালো লাগলো, সত্যি কথায়, সত্যি কথা। আবার এদিকেও যদি গাছের গোড়াটা ঠিক না থাকে, গাছের পাতাগুলো কি ঠিক থাকে? থাকে না। আজ দেখ সঠিক মানুষের পাশে দাঁড়িয়ে আছি আমরা, সঠিক, ঠিক আছে? বলিস না বোনগুলোকে নিয়ে দালালিগিরি করে, না না না, আমরা দলবাজি করি না, আমরা সঠিক, আমাদের সিদ্ধারা সোজা। আজ সোমনাথ মন্দিরা বুঝতে পেরেছে, আর সোমনাথ মন্দিরাকে বলছে একটা স্টেপ নাও, ঠিক আছে? আমি ছোট্ট করে ভিডিওটা করছি তোমাদেরকে নিয়ে, বড় ভিডিও আমার আসছে, কিছু কথা বলার আছে। অনেক ভুল করেছো, অনেক অনেক ভুল করেছো, কিন্তু এই মহিলাটাকে তোমরা যদি ছেড়ে দিয়েছো তাহলে কিন্তু প্রচুর বড় ভুল করবে। তোমাদের সংসারটা যদিও বা টিকতো, এর কথা শুনে আমার মনে হচ্ছে এই যে মারিয়া তার বাড়িতে গেছে, এর কথা শুনে পরকীয়াটাকে আরো বেশিভাবে শক্ত মজবুত করার চেষ্টা করেছিল, যাতে তুমি শেষ হয়ে যাও। এই মহিলাটা, এই যে ভাগনা ভাতারি গুতোপা দালাল, নামটা খুব সুন্দর হয়েছে না? ভাগনা ভাতারি গুতোপা দালাল। হ্যাঁ, ভাগনা ভাতারি গুতোপা দালাল, যে কিনা ভাগনার সাথেই থাকে, 10 বছরের ছোট, সে আবার মন্দিরাকে বলে পরকিয়া। আরে ভাই, মন্দিরা তো পরকিয়া করেছে, বলে দিয়েছে, আবার মন্দিরার স্বামী সোমনাথ নিয়েছে, তার মধ্যে তুমি সুশ্রুরি দেবে আর তোমাকে ছেড়ে দেবো, তাই না? মেয়ে ছেলে চা, তোমাকে ছাড়বো, তোমার চুলের মুঠি ঘেটি ধরে গোপরে ঠুসবো। অনেক হয়েছে, অনেক শুনেছি, আর শুনবো না। এইবার ঝাঁটা মেরে তোকে ইউটিউব থেকে বিদায় করব। বিশ্বাস কর, তোর পতনটা হওয়াটা দরকার। এইবার দেখ খেলা তো জমে গেছে। তোর পাশে কে আছে?
কেউ নেই, বিগ জিরো। যারা যারা এরকম নোংরামো করবে, যারা যারা দালালিগিরি করবে, তাদের তো এরকম করেই পতন হবে। আমাদের সঞ্জয় দা ছিল, থাকবে, আছে। পারলি সঞ্জয় দাকে বার করতে, পারলি সঞ্জয় দাকে কিছু করতে, অনেক তো অ্যাটাক করলি, সঞ্জয় দার সাথে আমাদেরকেও জড়িয়ে দিলি, পারলি। তুই খুব ভেবেছিলিস না যে ভালোবাসার মানুষগুলোকে আঘাত দিয়ে নিজের ভিউজটা দেখবো, আজ মন্দিরার পরকীয়াকে সাপোর্ট করব। আজ নিজে দেখ কেউ নেই তোর পাশে। নোংরাকে সাপোর্ট করলে তখন কেউ পাশে থাকে না। যখন নোংরাকে তুই সাপোর্ট করছিলিস না, তখন বলেছিলাম তুই নিজেও পরকীয়া করিস বলে আজকে মন্দিরার পরকীয়াকে সাপোর্ট করছিস। হ্যাঁ, আজকে তো মন্দিরা ভালো হয়ে গেছে, তোর কি হবে? তোর পাশে কাকে পাবি? একা চলা যায় না যে কোনো রাস্তায়, তাতে ইউটিউব প্ল্যাটফর্ম হোক আর যাই হোক, একা কিন্তু চলা যায় না। দোকা লাগে রে লাগে। ওই যে পতিতারও ওই অবস্থা হবে, ওই অসভ্য মেয়ে ছেলেটারও ওই অবস্থাই হবে। শুধু দেখতে থাকো, আগে আগে হোতা হে কিয়া। সঞ্জয় দা আছে, থাকবে, আর তুই যা পারিস করে নে। আর মন্দিরাকে বলছি, এতদিনে একটা ঠিক কাজ করেছো, ঠিক মানুষগুলোকে চিনতে পেরেছো। হ্যাঁ, আমরা হলো এরকমই গো, আমরা এরকমই। আমাদের এই ভালোবাসার মানুষগুলো, মানে এটাকে ওরা দলই বলে, চলো আমি দলই বলছি, এই দলের মধ্যে, ঠিক আছে, এটাকে আমি দল কোনোদিনই বলিনি, এটা পরিবার ভেবেছি। তবে এই পরিবারে আমরা কাউকে বার করে দিই না, যারা নিজে থেকে চুলকিয়ে চুলকিয়ে নিজেরাই বেরিয়ে যায়, ঠিক আছে। বেরিয়ে যে ভাবে আমরা নিজেরাই একাই 100। যখন তুমি কমিউনিটি দিচ্ছিলে, যখন তোমার হয়ে কথা বলছিল, তখন আমাদেরকে তুচ্ছ ভেবেছিল, তখন ভেবেছিল এদেরকে দরকার নেই। আজ দেখো একা, আজ তোমাকেও পাশে পেলো না, আজকে তোমাকে গর্তে ফেলার চেষ্টা করছে। কথাই আছে না, যে গর্তে অন্যকে ফেলবে সেই গর্তে নিজেকে পড়তে হয়। দেখো তোমার আর যাই ফাঁস করুক, এইটুকু বুঝে গেছি সোমনাথের হাব ভাব দেখে আমি বুঝতে পেরেছি সোমনাথ তোমাকে ঠেলে ফেলবে না। কিন্তু নিজেদের ভালোবাসাটা, নিজেদের সম্পর্কটা একটু শক্ত করে ধরে রাখো। এসব অসভ্য মেয়ে ছেলের কুনজর কোথায় না কোথায় লেগে যায়, তার সাথে একজনা যুক্ত হয়েছে, আমি বুঝতে পেরেছি। তো সোমনাথকে আর মন্দিরাকে একটাই কথা বলবো, এসব মেয়ে ছেলেকে তুই তখন বলেছিলিস না মন্দিরা, যে বিশ্বাস তাকেই করা যায় যে বিশ্বাস আর মর্যাদা রাখে, তখন তোর ওকে খুব ভালো লেগেছিল। দেখ কি অবস্থা হচ্ছে, বিশ্বাস একে করা যায়। বিশ্বাস, সত্যি কথা বলছি, আমরা কোনোদিন কারোর সাথে বিশ্বাসঘাতকতা করতে পারিনি। অনেকের অনেক কিছু দিয়ে না আজকে কোথায় উঠে যেতে পারতাম আমরা। এই যে দলটাকে বলে না, এই দলটা আমরা বেইমানি করতে পারি না। হ্যাঁ, বেইমানি করতে পারি না বলে আজকে আমরা যে জায়গায় সেই জায়গাতেই আছি। বাট যারা বেইমানি করতে পারে, গিরগিটির মতো রং পাল্টাতে পারে, গিরগিটির মতো কখন কোন দিকে যেতে পারে, তারাই। আমরা পারি না, আমরা পারি না বলে এই জায়গাতেই আছি। এটাই হলো আমাদের সততা, আমাদের প্রত্যেকটা মানুষের সততা, বুঝেছিস? আর সঞ্জয়দার গাছের ছায়াতে যারা যারাই থাকে, তারা সততার মধ্যে দিয়েই থাকে, আর তাদের সিদ্ধাটা সোজা থাকে। আশা করি এখন মন্দিরা তুই বুঝে গেছিস। তো সোমনাথকে আর মন্দিরাকে একটাই বলবো, নিজেদের সামনের দিকে তাকা। এসব মেয়ে ছেলের কথা শুনে মন খারাপ করিস না। এবার বুঝে নে, যেগুলো বলবে ফালতু কথা বলবে, পাবলিক যেটা খাবে, পাগলা গুলো যেগুলো খাবে, না হলে কেউ খাবে না, এর কথা তুই তো সব বলে দিয়েছিস। ব্যাস, সামনের দিকে এগিয়ে যা, আমরা তোর পাশে আছি। আর অবশ্যই এর ব্যবস্থা নে সোমনাথ। মন্দিরে একটাই কথা বলবো, ভালোভাবে থাকার চেষ্টা কর, এসব কথা কানে নিস না। আর আশা করি তুই আর পেছন ঘুরে তাকাবি না, অতীত অতীত। তো চলো বন্ধুরা, ভিডিওটা আপাতত এইটুকুই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তখন সঙ্গে থেকে ভালো থেকো, সুস্থ থেকো। সকাল সকাল বেশি জুতাতে পারলাম না, কারণ কাজে ব্যস্ত আছি, খুবই ব্যস্ত থাকবো। তো চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।